হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর শলের ডিজাইন। এছাড়াও আমার চ্যানেলে অনেকগুলো শলের ভিডিও দেওয়া আছে। আপনারা যারা এখনও দেখেননি তারা উপরে আই বাটনে ক্লিক করে অথবা আমার চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন। আজকে সুন্দর শল তৈরি করার জন্য এখানে আমি ইউজ করব উলের সুতা আর হুক ইউজ করব 3.5 mm এর। কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুন্দর শলটি তৈরি করার জন্য ফার্স্টে আমাদের স্লিপ নট করে নিতে হবে। এখানে স্লিপ নট করে নেওয়ার পর আমাদের চেন তৈরি করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9। এখানে একটি প্যাটার্নের জন্য আমাদের 9 চেন তৈরি করতে হবে। আবারও যে 1 2 3 4 5 6 7 8 9। এভাবে আমরা চাদরটির লেন্থ যতটুকু রাখবো সেই অনুযায়ী আমাদের চেন তৈরি করে নিতে হবে। আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েই ফিরে আসছি। যে আমি আমার প্রয়োজন অনুযায়ী কিছু দূর চেন তৈরি করে নিয়েছি। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী চেন তৈরি করে নেবেন। এভাবে 9 9 করে চেন তৈরি করা হয়ে গেলে, অর্থাৎ লেন্থ অনুযায়ী চেন তৈরি করা হয়ে গেলে এক্সট্রা আমাদের এই যে 1 2 3 এক্সট্রা আমাদের 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে এরকম করে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে যে আমি আবার দেখে দিচ্ছি 1 2 3 3 চেন স্কিপ করে যে 4 নাম্বারের যে চেন রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে ফার্স্টের চেন সহ এখানে 1 2 এখানে হয়ে গেছে আমাদের 2 ডাবল ক্রোশেট। এর পরের যে চেনটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এই যে 3, এরপর আমাদের এই যে 4, এভাবে আমাদের এই যে 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমাদের 4 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আবার 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে নিচের 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বারের যে চেন রয়েছে আমি আবারও দেখিয়ে দিচ্ছি 1 2 2 চেন স্কিপ 3 নাম্বারের যে চেন রয়েছে এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে একটি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এর পরের যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এভাবে 2 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এরপর এখানে যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে 3 ডাবল ক্রোশেট। আর এরপর যে 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে এই যে 1 চেন স্কিপ করে নিচের এই যে দ্বিতীয় নাম্বার যে চেন রয়েছে এখানে দিয়ে যেরকম করে 1, এর পরের যে চেনটি রয়েছে এখানে দিয়ে এই যে আরেকটি 2টি, এই যে এর পরে যে চেন রয়েছে এখানে দিয়ে এই যে আরেকটি এরকম করে নিতে হবে। এই যে এখানে আমাদের এই যে 2টি চেন 4 ডাবল ক্রোশেট করে নেওয়ার পরে 2টি চেন, এরপরে 3 ডাবল ক্রোশেট 1 চেন, আবার 3 ডাবল ক্রোশেটের পর আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 2 চেন স্কিপ করে 3 নাম্বারে দিয়ে এই যে একটি ডাবল ক্রোশেট, এর পরেরটাতে দিয়ে এই যে আরেকটি ডাবল ক্রোশেট। এই যে 2 ডাবল ক্রোশেট হয়ে গেলে এর পরের যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এখানে আমরা যেরকম করে নিয়েছিলাম এরপর আবারও এই যে 1 চেন করে নেওয়ার পরে 1 চেন স্কিপ করে 2 নাম্বার যে চেন রয়েছে 2 নাম্বার চেনে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এর পরেরটাতে দিয়ে আরেকটি ডাবল ক্রোশেট, এরপর এর পরবর্তী যে চেন রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে চাদরটির লেন্থ যতটুকু থাকবে সেই অনুযায়ী করে নিতে হবে। ফার্স্টে এই যে 4 চেন 3 ডাবল ক্রোশেট 2 চেন 3 ডাবল ক্রোশেট 1 চেন 3 ডাবল ক্রোশেট, আবার এখানে 2 চেন 3 ডাবল ক্রোশেট 1 চেন এই যে 3 ডাবল ক্রোশেট।
এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো তখন যে 1 2 আমাদের 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নেওয়ার পরে এই যে 1 2 2 চেন স্কিপ করে এই যে 3 নাম্বারে যে চেন রয়েছে এখানে দিয়ে একটি ডাবল ক্রোশেট, এর পরবর্তী দিয়ে এই যে 2টি ডাবল ক্রোশেট, এর পরে দিয়ে 3টি ডাবল ক্রোশেট। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম 4 ডাবল ক্রোশেট, সেম ভাবে এখানেও আমাদের তাই করতে হবে। এরপর এই যে লাস্টেরটাতে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেম ভাবে আমাদের এই পুরো রো কমপ্লিট, এখানে 4 ডাবল ক্রোশেট, এই যে এখানে 4 ডাবল ক্রোশেট, এভাবে আমাদের এই পুরো রো কমপ্লিট হয়ে গেছে। এরপর এই যে আবার এই যে সেকেন্ড রোয়ে যাওয়ার জন্য আমাদের 1 2 3 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নিয়ে এই যে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নিয়ে এই যে ফার্স্টের ডাবল ক্রোশেট সমান এই যে 3টি চেনের পর এই যে 2 নাম্বার যে ডাবল ক্রোশেটে রয়েছে এর মাথায় আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর 3 নাম্বারে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করতে হবে। এরপর এই যে 4 নাম্বারে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এখানে আমাদের 1 2 3 4 4 ডাবল ক্রোশেট করে নিতে, এখানে যে 2 চেনের যে গ্যাপ রয়েছে এখানে আমাদের এই যে 1 2 3 4 5 6 7 এই যে 7 চেন করে নিতে হবে। 7 চেন করে নেওয়ার পরে এই যে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে 3 নাম্বারটি যে ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, প্রথম যে ডাবল ক্রোশেটের যে মাথাটি রয়েছে এখানে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এর পরেরটাতে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, এর পরে দিয়ে এই যে এরকম করে নিতে হবে। এরপর আবার 1 চেন করে নেওয়ার পরে এই যে 3 ডাবল ক্রোশেটটি রয়েছে এখানে আমাদের আরও 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর এখানে যে 2 চেনের গ্যাপ রয়েছে এখানে 1 2 3 4 5 6 7 চেন করে নিতে হবে। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে এখানে, এরপর আমাদের যে ডাবল ক্রোশেটটি রয়েছে এর মাথায় আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এরপর এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের আর একটি ডাবল ক্রোশেট, সেম ভাবে আমাদের 3টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে 3টি ডাবল ক্রোশেট করা হয়ে গেলে 1 চেন করে নিয়ে আবার এই যে ডাবল ক্রোশেটের মাথায় আমাদের ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে এরপর যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসবো তখন আমাদের 1 2 3 4 5 6 7 চেন করে নিতে হবে। 7 চেন করে নেওয়ার পরে এই যে আমাদের এই ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের আবারও ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। যেখানে 3টি ডাবল ক্রোশেট হয়ে গেছে, কিন্তু এই যে ফার্স্টে যে আমরা এই যে 4টি ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম সেম ভাবে এখানেও আমাদের 4টি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই লাস্টের যে চেন রয়েছে এই চেনের মাথায় দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেম ভাবে আমাদের এই সেকেন্ড রো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের যে নেক্সটে যাওয়ার জন্য 1 চেন করে নিতে হবে। 1 চেন করে নেওয়ার পরে
এই যে ফার্স্টের যে ডাবল ক্রোশেটের মাথা রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে জয়েন করে নিতে হবে। এভাবে জয়েন করা হয়ে গেলে এরপর আমাদের এই যে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে এখানে আমি 12 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে আমার 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এরপর এই যে এখানে আমাদের যে 1 চেনের যে গ্যাপ রয়েছে এখানে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমাদের এভাবে এই যে জয়েন করে নিতে হবে। এরপর আবারও আমাদের এই যে এখানে একবার লুপ নিতে হবে। একবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের আবারও এই যে 12 ডাবল ক্রোশেট করে নিতে হবে। সেম ভাবে আমাদের এখানে ডাবল ক্রোশেটগুলো করে নিতে হবে। এই যে এখানে আমরা যেমন 12 ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম এখানে আমাদের 12 ডাবল ক্রোশেট করে নিয়ে এই যে এখানে আমাদের অ্যাটাচ করে নিতে হবে। এখানে আমি 12 ডাবল ক্রোশেট করে নিয়ে ফিরে আসছি। এই যে এখানে আমাদের 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই যে এখানে দিয়ে আমাদের সেম ভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিতে হবে। এই যে এরপর আমাদের এই যে লাস্টেরটাতে এখানেও আমাদের 12 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেম ভাবে আমি এখানে 12 ডাবল ক্রোশেট করে নিয়েই ফিরে আসছি। এই যে এখানে যেভাবে করে নিয়েছি এখানে সেম ভাবে করে নিয়ে আমি ফিরে আসছি। এই যে এখানে আমাদের 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এখানে 1 2 3 3 ডাবল ক্রোশেট বাদ দিয়ে যে লাস্টেরটা যে রয়েছে লাস্টে দিয়ে আমাদের এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে অ্যাটাচ করে নিতে হবে। সেম ভাবে আমাদের এরও কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের এই যে আবার 1 2 3 4 5 6 এখানে আমাদের 6 চেন করে নিতে হবে। 6 চেন করে নিয়ে এরকম করে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নিয়ে এই যে এখানে 1 2 3 4 4 চেন স্কিপ করে এই যে আবার 1 2 3 4 4 চেন স্কিপ করে 5 নাম্বারে দিয়ে আমাদের সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে একটি এর পরেরটাতে দিয়ে আরেকটি এর পরেরটাতে দিয়ে আরেকটি এভাবে টোটাল আমাদের যে 1 2 3 এই যে 4 এখানে আমাদের 4 সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। 4 সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গেলে এরপর আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এভাবে দুইবার লুপ নিতে হবে। দুইবার লুপ নিয়ে নেওয়ার পরে যে যেখানে আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে নিয়েছিলাম এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে এভাবে এরপর আবার 1 2 2 চেন করে নেওয়ার পরে এই যে আবার 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশেট 4 ডাবল ক্রোশেট স্কিপ করে 5 নম্বরে দিয়ে একটি এরপরে 6 নম্বরে দিয়ে 7 এই যে 8 নম্বরে দিয়ে অর্থাৎ টোটাল 1 2 3 4 4 সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এরপর আবারও আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এই যে দুইবার লুপ নিয়ে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এরপর আবার 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে একদম যে লাস্টের দিকে চলে আসবো এখানে 1 2 3 4 এই যে 5 নাম্বারে দিয়ে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট এই যে পরেরটাতে দিয়ে একটি হবে টোটাল আমাদের 4টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যেভাবে এত দূর হয়ে গেলে যখন আমরা একদম লাস্টের দিকে চলে আসব তখন আমাদের 1 2 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে দুইবার লুপ নিতে হবে। দুইবার লুপ নিয়ে নেওয়ার পরে এই যে এখানে দিয়ে আমাদের একটি ট্রিপল ক্রোশেট তৈরি করে নিতে হবে।
এই যে এরকম করে এরপর আবার এই যে এভাবে আমাদের এই পুরা র এই যে কমপ্লিট হয়ে গেছে। এই যে এভাবে আমাদের এই পুরা র কমপ্লিট হয়ে গেছে। এরপর নেক্সটে যাওয়ার জন্য আমাদের 1 2 3 চেন করে নিতে হবে। 3 চেন করে নেওয়ার পরে পাশ পরিবর্তন করতে হবে। পাশ পরিবর্তন করে নেওয়ার পরে এই যে এখানে আমাদের একটি ডাবল ক্রোশেট তৈরি করতে হবে। এই যে ফার্স্টে চেন সহ আমাদের 1 2 ডাবল ক্রোশেট, এরপরে এখানে দিয়ে আর একটি 3 ডাবল ক্রোশেট, কিন্তু স্টার্টিংয়ে আমরা যেখানে 4 ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম তাই আমাদের এখানে 4 ডাবল ক্রোশেট। এরপরে ফার্স্টে যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের এই যে একটি টোটাল 1 2 3 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ এই যে ফার্স্টের যে রটি রয়েছে এই রটি এখানে আমাদের রিপিট করতে হবে। এরপর আবার 1 2 চেন হয়ে গেলে এখানে 1 2 সিঙ্গেল ক্রোশেট স্কিপ করে এই যে 3 নাম্বারে দিয়ে আমাদের একটি ডাবল ক্রোশেট, এরপরে দুটি যে চেনের গ্যাপ রয়েছে এখানে যে 1 এই যে 2, অর্থাৎ আমাদের এই যে রটি আবার রিপিট করতে হবে। এরপর আবার ওই যে একটি চেন দিয়ে এই যে 1 2, এরপরে এই যে ফার্স্টের যে সিঙ্গেল ক্রোশেটটি রয়েছে এখানে দিয়ে আমাদের আরেকটি ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে এভাবে এখানে আমরা এই রটি যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে আমাদের করতে হবে। এই যে এরপরে আবারও এই যে লাস্টের এই যে এখানেরটাতে দিয়ে দুটি সিঙ্গেল ক্রোশেট স্কিপ করতে হবে, লাস্টেরটাতে দিয়ে এই যে এরপরে আবারও এই যে 2 ডাবল ক্রোশেট করে নিতে হবে। অর্থাৎ টোটাল 3 ডাবল ক্রোশেট করতে হবে। এই যে এখানে 3 ডাবল ক্রোশেট, 1 চেন, আবার 3 ডাবল ক্রোশেট। এই যে এরপর ফার্স্টের সিঙ্গেল ক্রোশেটে দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে এরপর আবার ওই যে 1 2 চেন করে নিতে হবে। 2 চেন করে নিয়ে এই যে এখানে দিয়ে এই যে একটি, এরপর এই যে এখানে আমাদের 3টি হয়ে গেছে, কিন্তু এই যে ফার্স্টে আমরা যে 4টি করে নিয়েছিলাম এখানেও আমাদের 4টি করে নিতে হবে। এই যে সেমভাবে আমাদের এরও কমপ্লিট হয়ে গেছে। এরপরে সেকেন্ড যে র রয়েছে এই রটি আমাদের রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আবার 1 2 3 চেন করে নেওয়ার পরে এভাবে পাশ পরিবর্তন করতে হবে। এরপরে এই যে ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে দিয়ে আমাদের ফার্স্টে স্টার্টিংয়ে যে 4 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এরপর এই যে 2 চেনের গ্যাপের জায়গা আমাদের 1 2 3 4 5 6 7 চেন করে নিতে হবে। 7 চেন করে নিয়ে এই যে এই ডাবল ক্রোশেটের মাথায় দিয়ে আমাদের এই যে ডাবল ক্রোশেট তৈরি করে নিতে হবে। এই যে 3 ডাবল ক্রোশেট, 1 চেন, এই যে এখানে আমরা এই রটি যেভাবে করে নিয়েছিলাম সেমভাবে এই পুরোটা করতে আবার 1 2 3 4 5 6 7 চেন করে নিতে হবে। 7 চেন করে নেওয়ার পরে এই যে
এখানে দিয়ে আমাদের 3 ডাবল ক্রোশেট করে নিতে হবে। ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এই যে আবার 1 চেন করে নিয়ে এই যে আবারও 3 ডাবল ক্রোশেট। এই যে এভাবে হয়ে গেছে। এরপর আবারও এই যে 1 2 3 4 5 6 7 চেন করে নিতে হবে। 7 চেন করে নেওয়ার পরে এখানে দিয়ে আমাদের ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে ফার্স্টে এবং লাস্টে আমাদের 4 ডাবল ক্রোশেট করে নিতে হয়, তাই আমি এখানে 4 ডাবল ক্রোশেট করে নিব। এই যে এখানেও করে নিয়েছিলাম, এখানে আমাদের 4 ক্রোশেট করে নিই। এই যে এভাবে। এরপরে আমাদের এই যে এখানে যে এই রটি রয়েছে, এই রটি রিপিট করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে 1 সিঙ্গেল ক্রোশেট করে নিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে আমাদের 12 ডাবল ক্রোশেট করে নিতে হবে। এই যে সেম ভাবে 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে এখানে আমরা যেমন 12 ডাবল ক্রোশেট করে নিয়েছিলাম, এখানে আমি 12 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখানে 12 ডাবল ক্রোশেট করা হয়ে গেলে এই যে এখানে আমরা যেমন করেছিলাম এখানেও সেম ভাবে আমাদের এই যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে জয়েন করে নিতে হবে। এই যে এরপর এখানে দিয়েও আমাদের সেম ভাবে আমাদের সেম কাজ করে যেতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। এই যে এখানে আমরা যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে আবারও এই যে এখানে 12 ডাবল ক্রোশেট করে এখানে জয়েন করতে হবে, আবার এখানে 12 ডাবল ক্রোশেট করে এখানে জয়েন করতে হবে। আমরা এই রটি যেভাবে করে নিয়েছিলাম, এই যে এই রটি যেভাবে করে নিয়েছিলাম সেম ভাবে এই পুরোটা করে নিতে হবে। আই হোপ আপনারা এতদূর ভালো করে বুঝতে পেরেছেন। সেম ভাবে আমি আর কিছু দূর করে নিয়ে ফিরে আসছি, নাহলে ভিডিওটির লেন্থ অনেক বেশি হয়ে যাবে। আর কিছু দূর তৈরি করে নেওয়ার পর চাদরটির লুকটি জাস্ট এরকম আসবে। আপনারা চাদরটির লেন্থ যতটুকু রাখবেন সেই অনুযায়ী তৈরি করে নেবেন। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক দিন, কমেন্টে অবশ্যই জানিয়ে আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন হলে এভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।